ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা বলেছে আজকেই প্রেস কনফারেন্সে, আমরা চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা করছি না। আমরা তো গাইস আমার হাতে একটা টস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার একটি টস, ঠিক আছে। তো আমার হাতে যে মানে কয়েনটা, এটা হচ্ছে মূলত এখানে শাপলা আছে এবং মাংস আছে, 1 টাকার কয়েন। তো এটা দিয়ে আমি টস করবো, যে জিতবে মোটামুটি তাকে আমি বলবো যে আজকের ম্যাচে জেতার সম্ভাবনা বেশি থাকবে। তো যাই হোক গাইস, আমি দেখি টস করে দেখি। আমরা আগে বলে রাখছি প্রথমটা আছে এটা হচ্ছে দেখা যাচ্ছে শাপলা, সরি এটা হলো মানুষ, আর এ বসে আছে শাপলা। তো যাই হোক, শাপলা হলে বাংলাদেশ আর মানুষ হলে ইন্ডিয়া। তো যাই গাইস, টস দিয়ে দেখি। আর আবার বলতেছি, এটা আসলে কি হতে পারে আমি নিজেও জানি না। তো গাইস দিই, দেখেন সেটা হচ্ছে মানুষ হচ্ছে, তার মানে ইন্ডিয়া জেতার সম্ভাবনা বেশি। তো যাই হোক গাইস, এখন কথা বলি যে ইন্ডিয়া জিতবে। হ্যাঁ অবশ্যই, ইন্ডিয়া প্রায় সব দিক থেকে অনেক এগিয়ে, বাংলাদেশ একটু পিছিয়ে আছে। তবে অবশ্যই বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে। যেটা হচ্ছে যে আজকে আমরা হচ্ছে ভারত বনাম বাংলাদেশের এক কথা ইন্ডিয়ান দাদার কথাগুলো শুনবো। তো আসলে উনি একজন সবচেয়ে মানে সুপরিচিত একজন ব্যক্তি, ইন্ডিয়ান দাদা। তো তার মুখে শুনবো আসলে বাংলাদেশের কতটুকু সম্ভাবনা এবং ইন্ডিয়ার কতটুকু সম্ভাবনা। সো গাইস, আই এম এস শাহাদ। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রিঅ্যাকশন ভিডিও। সো সুপার ডুপার এক্সাইটেড, খুব সুন্দর একটি ভিডিও হতে চলছে। সো কথা না বলে শুরু করা যাক ইন্ডিয়ান দাদা সেই কথাগুলো। সো গাইস, লেট স্টার্ট। ভারত বনাম বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ, কারা জিতবে, কারা এগিয়ে? যদি পরিসংখ্যান দেখা যায়, যদি ওডিআই ক্রিকেটের র্যাঙ্কিং দেখা যায়, তাহলে 99.9% ইন্ডিয়া জিতবে। কিন্তু এই যে পরিসংখ্যান, এই র্যাঙ্কিং কোনো কাজে আসে না, কোনো কাজে আসবে না। ইয়েস, সুন্দর কথা বলছেন। ইন্ডিয়া অবশ্যই আত্মবিশ্বাসী। অবশ্যই টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে ওয়ানডে ক্রিকেটে রিসেন্টলি। অবশ্যই। বাংলাদেশ T20 ফরম্যাট খেলে এসছে, বিপিএল খেলে এসছে। আচ্ছা, বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। তো অবশ্যই সবাই চ্যাম্পিয়ন হওয়ার জন্য বলেছে আজকে প্রেস কনফারেন্সে, আমরা চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা করছি না, আমরা চিন্তা করছি ম্যাচ কেমনভাবে ভালো খেলা যায়। রোহিত শর্মা বলেনি যে বাংলাদেশকে আমরা হারাবো, আমরা ম্যাচ জিতবো। রোহিত শর্মার ফোকাস কি হবে, ম্যাচে জিতবো কি করে, এইগুলো বলে মাথা পাগল করে লাভ নেই ভাই। আমরা খেলায় ফোকাস দেবো, ভালো খেলবো, চ্যাম্পিয়ন পরের কথা। কারণ ইন্ডিয়া অনেক চ্যাম্পিয়ন হয়েছে ভাই। তো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ইন্ডিয়া নেই, বাংলাদেশ এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি। সেই জন্য অবশ্যই বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত কি করে চ্যাম্পিয়ন হওয়া যায়। আর বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে গেলে প্রথম ধাপ ইন্ডিয়াকে হারাতে হবে। আর ইন্ডিয়া প্রথম ম্যাচ হারবে না কোনোভাবেই, কারণ এই গ্রুপে বাংলাদেশ একমাত্র দুর্বল দল ইন্ডিয়ার কাছে। পাকিস্তান আর নিউজিল্যান্ড দুটি শক্তিশালী দল। যদিও এখন ম্যাচ চলছে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের অবস্থা একটু খারাপ। তো বিষয় হলো যে যদি বলি ব্যাটিংয়ে সরাসরি ইন্ডিয়ার কাছে বাংলাদেশ হেরে যায়। রোহিত শর্মা, বিরাট কোহলি, KL রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেলের মতো ব্যাটসম্যানেরা আছে ইন্ডিয়ার। বাংলাদেশে ব্যাটসম্যান আছে কিন্তু এক্সপিরিয়েন্স খুব কম। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ বাদে নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, তহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজের কিছুটা অভিজ্ঞতা আছে, জাকের আলী অনিক, অভিজ্ঞতা খুবই কম। অবশ্যই বললাম পারফরমেন্স। বাংলাদেশ যদি কোথাও এগিয়ে যায় সেটা হলো বোলিংয়ে। বাংলাদেশ কি ইন্ডিয়ার থেকে ভালো বোলিং অ্যাটাক নিয়ে এসছে? আমি বলবো বাংলাদেশ ভালো না, তবে ইন্ডিয়া থেকেও খারাপ না। যদি জাসপ্রীত বুমরা থাকতো তাহলে ব্যাপারটা হয়তো অন্যরকম হতো। মোহাম্মদ সামি রেগুলার বল করছে না, আশা করি প্রথম ম্যাচেই খেলবে। বাংলাদেশের নাহিদ রানা আছে, আমাদের হর্ষিত রানা আছে। হর্ষিত রানা ভালো ফর্মে আছে। আর্শদীপ সিং T20 ক্রিকেটে দারুণ একজন বলার ইন্ডিয়ার। ওডিআই ক্রিকেটে আর্শদীপ সিংয়ের বলিং সেরকম আমাদের চোখেই পড়ে না। মাত্র 10টি ম্যাচ খেলেছে বা 11টি ম্যাচ খেলেছে। যদি বলি স্পিনারে অবশ্যই ইন্ডিয়া কিছুটা হলেও এগিয়ে আছে। বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা। কিন্তু মেন স্পিন বলারে যদি বলি তাহলে একজনই সুযোগ পাবে, হয় কুলদীপ যাদব না হলে বরুণ চক্রবর্তী। বাংলাদেশের স্পিনার কিন্তু খারাপ নেই। সাকিব আল হাসান না থাকাতেও ভালো স্পিনার আছে। মেহেদী হাসান মিরাজ নিজে ভালো বল করতে পারে। তারপরে নাসুম আহমেদ আছে, তারপরে রিশাদ হোসেন আছে, যদিও রিশাদ বা নাসুম একজন খেলবে। তো এইবার আসেন ওভারঅল দেখেন, ICC র্যাঙ্কিংয়ে ইন্ডিয়া নাম্বার 1 দল।
আর বাংলাদেশ নাম্বার 9 আছে। যদি ওডিআই ক্রিকেটে বলি তাহলে মোট 41টি ম্যাচের মধ্যে 32টি ম্যাচে জিতেছে ইন্ডিয়া, মাত্র 8টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। তার মানে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারে, 8টি ম্যাচে জয় পেয়েছে। তো দেখার বিষয় হলো যে বাংলাদেশ কেমন খেলে। আমি দেখেছি ইন্ডিয়া বেশিরভাগ সময় বাংলাদেশের কাছে ফেঁসে যায়। আশা করি ইন্ডিয়া ফাঁসবে না, ইন্ডিয়া ভালো ফর্মে আছে। তো বাংলাদেশের কাছে ফেঁসে যায়, এটা একদম রাইট বলছেন দাদা, আপনার কথায় একমত। হবে পাকিস্তান এবং ইন্ডিয়ার ম্যাচ নিয়ে সবার নজর থাকে, কিন্তু তার থেকে বড় ম্যাচ এখন বাংলাদেশ এবং ইন্ডিয়া। দুই দেশের ক্রিকেট প্রেমী, ক্রিকেট ফ্যান একে অপরকে তো কটু কথা বলতে ছাড়ে না। তবে যারা ক্রিকেট প্রশংসক তারা অবশ্যই ক্রিকেটকে ভালোবাসে। শুভকামনা রইল বাংলাদেশের জন্য, বাংলাদেশকে অবশ্যই ভালো করতে হবে। ইন্ডিয়াকে হারানো খুব একটা সহজ না। ইন্ডিয়া চাইবে প্রথম ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের টপে যাওয়ার জন্য, কারণ এই গ্রুপ পর্ব খুব ছোট গ্রুপ পর্ব, মাত্র 3টি করে ম্যাচের সুযোগ। 2টি ম্যাচ হারলেই বাইরে, প্রথম ম্যাচ যারা জিতবে তারা একটু অ্যাডভান্টেজ থাকবে, পরে তাহলে ওই টেনশনটা হবে না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আগামীকাল কারা জিতবে, ইন্ডিয়া না বাংলাদেশ। বাংলাদেশের অনেক মিডিয়া বলছে কি ইন্ডিয়াকে বাংলাদেশ ইজিলি হারাবে, দেখা যাক কী হয়। আমি মনে করি বাংলাদেশকে অনেক ভালো খেলতে হবে, কারণ ইন্ডিয়া হারবে না ম্যাচ, অবশ্যই ভালো খেলে ইন্ডিয়াকে হারাতে হবে। বাকি সময় বলবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। তো গাইস, এই ভিডিওটা আছে গতকাল রাতের ভিডিও, তো আমি আজকে করছি। তো মেন কথা হলো যে ইন্ডিয়ান যে দাদা কথাগুলো বলছে কিছু কিছু একদমই সত্য কথা। তো যাই হোক, আমি সেটা নিয়ে তর্ক বিতর্ক করতে যাচ্ছি। মেন কথা হলো আমাদের বাংলাদেশ টিমের জন্য শুভকামনা থাকবে, ঠিক আছে? তো মেন কথা হলো আমার বাংলাদেশ টিমের জন্য শুভকামনা থাকবে যেন বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি জিততে পারে, এবং বিশেষ করে আজকের যে ম্যাচটি এটা একদমই হালকা নেওয়ার মতো কোনো কারণ নেই। ইন্ডিয়া হচ্ছে শক্তিশালী টিম একটি, তো খুবই শক্তিশালী টিম, সেভাবে আমাদের পারফরমেন্স করতে হবে। আর যে পারফরমেন্স না করতে পারে তাহলে আমাদের বুঝে নিতে হারতে হবে, তাহলে অবশ্যই আমাদের পুরো শক্তি দিয়ে খেলতে হবে। আশা করি সকলে ভালো ব্যাটসম্যানরা নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার ভালো রান করবে, ভালো ফর্মে ফিরবে, এটাই আশা করি। সো গাইস, আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। সো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।